বন্ধুরা, আজকের বিষয়টি শুনতে হয়তো আপনাদের খুবই মনে হতে পারে যে সহজ বিষয় বা সাধারণ ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন এটি আমাদের রোজগার জীবনের এমন একটি উপাদান বা বিষয় যা নিয়ে আমরা খুব একটা গভীরভাবে চিন্তা ভাবনা করি না। আমাদের হাতের কাছে যে খুব সহজে চিনে বাদাম পাওয়া যায় তার উপকারিতা সম্পর্কে বেশিরভাগ জনই আমরা অতটা ভালো জানি না। এই হাতের কাছে পাওয়া চীনাবাদামই যে আমাদের শরীরের কী কী উপকার আনতে পারে, আপনার স্বাস্থ্যের কী কী পরিবর্তন আনতে পারে তা জানলে আপনিও কিন্তু অবাক হবেন। বেশিরভাগ সময় চীনাবাদামকে আমরা কিন্তু একটু সময় টাইম পাস করার জন্য হাতের মুঠোতে নিয়ে খাই, কিন্তু এটা বলতে পারেন যে প্রকৃতিতেও একটা অমূল্য উপাদান যা আমাদের শরীরকে ভেতর থেকে একদম ইস্পাতের মতো মজবুত করে এবং বেশ কিছু বড় বড় রোগ ব্যাধির থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে। চীনাবাদাম এমনই একটি খাবার যা আমাদের আশেপাশে প্রায় কোথাও না কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং এর সবচেয়ে বড় গুণ হলো এটা এতটাই সস্তা এবং সাশ্রয়ী যে একজন যাদের টাকা পয়সা বেশি রয়েছে, বিত্তবান মানুষ থেকে একজন সাধারণ দিনমজুর সবাই কিন্তু কিনে খেতে পারেন। চীনাবাদাম বিশেষ করে আমাদের শরীরকে ভেতর থেকে গরম রাখে এবং শীতের সময়ও আমাদের যে আলসেমি বা অলসতাবোধ সেটাকে কিন্তু দূর করতেও সাহায্য করে। এবং এর মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ ঠাসা রয়েছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে এতটা বাড়িয়ে দেয় যে আপনাকে হয়তো রোগ অসুখে অতটা ভুগতেই হয় না এবং ডাক্তারের কাছে যাওয়াও আপনার অনেকটা কমে যায়। ঠিক এই কারণেই চীনাবাদামকে গরিবের আমন্ড বলা হয়ে থাকে, কারণ আমন্ড বা এইসব জিনিসগুলো খেতে গেলে এর দাম অনেকটাই পড়ে। প্রায় সমান সমান আপনি উপকারিতা কিন্তু এই চীনাবাদাম থেকে পাবেন। চীনাবাদামে প্রোটিন, ভিটামিন, মিনারেলস ভরপুর মাত্রায় রয়েছে। এই উপাদানগুলো আমাদের শরীরকে শুধু যে মজবুত করে তা না, মস্তিষ্কের কার্যক্ষমতাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, হার্টের স্বাস্থ্যকে ইমপ্রুভ করতে সাহায্য করে, শরীরের যে মেটাবলিজম সেটাকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করে। এবং এর স্বাদও যেরকম বেশ ভালো, বেশিরভাগ জনই খেতে ভালোবাসেন, স্বাস্থ্য উপকারিতাও একদম 1 নম্বর। তাই প্রত্যেক দিন নিয়ম করে আপনার কিন্তু বেশ কিছুটা চীনাবাদাম খাওয়া উচিত। কতটা খাওয়া উচিত, কীভাবে খাবেন, সেগুলো সমস্ত কিছু জানাবো। তবে তার আগে শরীরের কোন কোন অঙ্গের উপরে এটা সবথেকে বেশি কাজ করছে, কী কী সমস্যা থেকে আপনাকে দূর করবে, এই বিষয়ে বিস্তারিত জানাবো। এবং এটা অতিরিক্ত খেলে বা এর কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন যাদের সমস্যা রয়েছে তারা খেতে পারবেন কিনা, এই ব্যাপারেও ডিটেলসে সতর্কবার্তা যেগুলো রয়েছে সেগুলোও জানাবো। এবং আপনি হয়তো জানলে এটা অবাক হবেন যে চীনাবাদাম সঠিকভাবে যদি না খান তাহলে কিন্তু এটা উপকারের থেকে অপকারও করে, বিষের মতো কাজ করে। এবং ভিডিও শেষে আপনাকে একটা সিক্রেট টিপস দেবো যা আপনার হজম শক্তিকে দ্বিগুণ কিন্তু বাড়াতে সাহায্য করবে। তাই আসুন এবারে ভিডিওর মূল বিষয়ে আমরা যাই। প্রথম হচ্ছে যেটা, যে একটা ধারণা আপনাদের ভাঙা দরকার, যে অনেকেই ভাবেন যে চীনাবাদাম খেলে বা এটা খেলে এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ফ্যাট আপনার শরীরে যাবে, কোলেস্টেরল বেড়ে যাবে। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ চীনাবাদামের মধ্যে খারাপ কোলেস্টেরল বা যেটা এলডিএল সেটার পরিমাণ প্রায় নেই বললেই চলে। উল্টে এটা শরীরের মধ্যে যে ভালো কোলেস্টেরলগুলো রয়েছে সেগুলোকে বাড়াতে সাহায্য করে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে, ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা কিন্তু চীনাবাদাম খেতে পারেন পরিমাণ মতো। এটা আপনার হার্টের পেশিকে মজবুত করে, হৃদস্পন্দনের যে ছন্দ সেটাকে সঠিক রাখতে সাহায্য করে, হার্টবিট নিয়ন্ত্রণ করে, হার্ট অ্যাটাকের মতো মারণ যে ঝুঁকিগুলো সেগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে। এবারে আসি ডায়াবেটিসের কথায়। চীনাবাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 14। এর মানে হলো এটি খাওয়ার পর আপনার রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা অতটা বাড়ার কিন্তু সম্ভাবনা নেই। ফলে চীনাবাদাম খাওয়ার পরে আপনার হঠাৎ করে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাওয়ারও প্রবণতা অনেকটাই কম। এই কারণে ডায়াবেটিস রোগীরাও কিন্তু এটা খেতে পারেন অল্প পরিমাণে। এবারে চীনাবাদামকে আমরা পাওয়ার হাউস বলি কেন? কারণ এর মোটামুটি যদি 100 গ্রাম চীনাবাদাম ধরা হয় তার প্রায় 26 গ্রাম মতো প্রোটিন থাকে, যা একটা বিশাল পরিমাণ। অর্থাৎ 100 মিলিলিটার দুধের সঙ্গে যদি আমরা প্রোটিনের তুলনা করি তাহলে দেখা যাচ্ছে তার থেকে প্রায় 8 গুণ বেশি থাকে। এবং ডিমের সাথে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু তা প্রায় দ্বিগুণ পরিমাণে সেটা সরবরাহ করে। তাই সব থেকে উপকারী কাদের, যারা দেখবেন যে মাছ, মাংস, ডিমটা একটু কম খান বা খেতে পারেন না, তারা অতি অবশ্যই চীনাবাদাম খাবেন। তাদের জন্য প্রোটিনের একটা দারুণ সোর্স হিসেবে কাজ করে। মাংসপেশিকে মজবুত করতে, হাড়ের যে দুর্বলতা রয়েছে সেটাকে রিপেয়ার করতে, শরীরের কোষগুলোকে মেরামত করার জন্য এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। এবং আপনার মধ্যে যদি দিনভর একটা ক্লান্তি ব্যাপার থাকে সেটাকেও নির্মূল করে। আপনার দাঁতের যদি সমস্যা থাকে সেটাকেও ঠিক করে, কারণ চীনাবাদামের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বেশ ভালো মাত্রাতেই থাকে। এবং এই ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের গঠনের জন্য একদম অপরিহার্য, কারণ ক্যালসিয়ামকে শরীরের ভিত্তি বলা যেতে পারে। অনেকেরই দাঁত অল্প সময়ের মধ্যেই নড়ে যায় বা হাড় নরম হয়ে যায় বা হাড় মজবুতি যেটা সেটা থাকে না, মাঝে মধ্যেই হাড়ের সমস্যাতে ভোগেন, যন্ত্রণাতে ভোগেন, এগুলো কিন্তু নির্মূল করতে পারবে। মহিলা এবং কিশোরীরা অনেক সময় অ্যানিমিয়া, রক্তাল্পতা এই সমস্যাতে ভুগে থাকেন। শরীরে আয়রনের অভাব হলে হিমোগ্লোবিন কম হয়, ফলে সারাদিন একটা দেখবেন জীবনী ভাব, ক্লান্তি এটা কিন্তু রয়েই গেছে। চীনাবাদাম এটা আপনাকে সাহায্য করবে, কারণ এর মধ্যে বেশ ভালো মাত্রাতে আয়রন থাকে। রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে এবং আপনার রক্তের গুণমানকেও উন্নত করতে সাহায্য করবে। ফলে শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহ ভালো হবে, শরীর অনেক ফুরফুরে হবে,
আপনার যে ক্লান্তি সেটা দূর হবে, এনার্জি ফেরত আসবে। চিনাবাদামের মধ্যে ভিটামিন B3 বা নিয়াসিন থাকে, যা আমাদের ব্রেন এবং আমাদের স্কিন বা চামড়ার জন্য কিন্তু একদম জাদুকরী উপাদান। যাদের ত্বক খুব শুকনো খসখসে, তারা যদি নিয়মিত চিনাবাদাম খান তাহলে ভেতর থেকে তাদের কিন্তু স্কিনটা রিপেয়ার হয়। নিয়াসিন আমাদের স্মৃতিশক্তি বাড়াতে, অবসাদ, মানসিক টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো কাটাতে সাহায্য করে। এছাড়াও চিনাবাদামের মধ্যে কিন্তু ভিটামিন ইও রয়েছে। ভিটামিন ই হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের যে বলিরেখা, চামড়া কুঁচকে যাওয়া এই সমস্যাগুলোকে নির্মূল করতে সাহায্য করে। তাই যারা দেখবেন যে নিয়মিত চিনাবাদাম খান তাদের ত্বকের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা থাকে। এবং আমাদের পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের উপরেও এর কাজ রয়েছে। যদি এটা সঠিক পরিমাণে নেওয়া যায় তাহলে এটা আমাদের হজমেও সাহায্য করে, কারণ এর মধ্যে বেশ ভালো মাত্রায় ফাইবার থাকে, যা আমাদের পেটের সমস্যা, কনস্টিপেশন, গ্যাস অম্বলের প্রবলেম, বদহজম এগুলোকে নির্মূল করতে সাহায্য করে। এইবারে মন দিয়ে শুনুন যে চিনাবাদাম কতটা পরিমাণে খাবেন, কিভাবে খাবেন। সবচেয়ে ভালো হলো ভাজা চিনাবাদাম খাওয়া। কাঁচা বাদামের চেয়ে শুকনো খোলাতে ভাজা বাদাম আপনার জন্য অনেকটাই সহজ, হজম করার ক্ষেত্রেও এটা সোজা। তাই সবসময় ভাজা বাদামটাই খাওয়ার চেষ্টা করবেন। সেটা আপনি বাজার থেকেও ভাজা কিনতে পারেন বা বাড়িতেও ভেজে নিতে পারেন, কড়াইতে বালি দিয়ে বা এমনি নর্মালি শুকনোও কিন্তু ভাজা যায়। সুস্থ মানুষের জন্য প্রতিদিন 1 মুঠো অর্থাৎ প্রায় 40 থেকে 50 গ্রাম চিনাবাদাম যথেষ্ট। মনে রাখবেন এতে প্রাকৃতিক তেল বা ফ্যাট রয়েছে, তাই যদি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওজন বাড়ার একটা সম্ভাবনা থাকে। যারা ওজন কমাতে চাইছেন এদিকে তারা অতি অবশ্যই কিন্তু মাপটা ঠিকঠাক রাখবেন। এবং একটি বিশেষ সতর্কতা, চিনাবাদাম খাওয়ার পরপরই কখনোই জল পান করবেন না, কারণ বাদামের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। তাই জল খেলে যখনই বাদাম খাচ্ছেন তার পরপরই আপনার গলার মধ্যে খুসখুসানি কাশি বা গলার স্বর বসে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। তাই অতি অবশ্যই 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা অপেক্ষা করুন, তারপর অতি অবশ্যই আপনি জল পান করতে পারেন। এবং শীতকালে আপনি শরীরের দুর্বলতা, অলসতা বা গরম বোধ বাড়ানোর জন্য চিনাবাদামের সঙ্গে আখের গুড় মিশিয়ে খেতে পারেন। তবে বাদাম আমাদের যে শারীরিকভাবে এটা যে হেল্পগুলো বললাম সেটা তো করেই, তার সঙ্গে হরমোনালের উপরেও কিন্তু কিছু কিছু কাজ করে। বিশেষ করে বর্তমান সময়ে পিসিওডি বা হরমোনাল ইমব্যালেন্সের মতো বিভিন্ন সমস্যাতে অনেক মহিলাই ভুগছেন। চিনাবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং এর মধ্যে কিছু গুণাগুণ রয়েছে যা এই হরমোনের ইমব্যালেন্সটাকে ঠিক করতে সাহায্য করে, তাই তারাও কিন্তু এটা খেতে পারেন। শেষে আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে চিনাবাদামটাকে সংরক্ষণ বা রাখছেন কিভাবে সেটাও সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এটাকে অনেকে তেল দিয়ে ভেজে ফেলেন, তেল দিয়ে ভাজলে হবে না, দ্বিতীয়ত নুন মেশান তা করলেও হবে না। এবং এটা একটা সঠিক জায়গায় রাখতে হবে এবং সেটা কিন্তু দেখবেন যে বেশি দিন থাকে না। চিনাবাদাম একটু বেশ কিছুদিন ভাজা থাকার পর সেটা থেকে কিন্তু যদি ভালো জায়গাতে বা ঠিকঠাকভাবে না রাখা হয় তাহলে গন্ধ ছাড়তে পারে বা সেগুলো কিন্তু একটু নরম হয়ে যেতে পারে। এবং এই নরম চিনাবাদাম কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য আবার অত্যন্ত ক্ষতিকারক, কারণ এতে ফাঙ্গাস বা ছাতা পড়ার একটা ভয় থাকে। বিশেষ করে এফ্লাক্সিন নামে এক ধরনের বিষাক্ত উপাদান এর মধ্যে তৈরি হয়, যা লিভারের জন্য খুব ক্ষতিকারক এবং পেটের বা জিআই প্রবলেমও তৈরি করে। তাই এই ব্যাপারটা অতি অবশ্যই খেয়াল রাখবেন। চিনাবাদাম বেশি দিন ভেজে রেখে খাওয়া যায় না। সব থেকে বেস্ট হচ্ছে মাঝে মধ্যে 1-2 দিন ছাড়া ছাড়া ভাজুন এবং সেটাকে তার মধ্যেই শেষ করার চেষ্টা করুন। সুতরাং আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।